নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। আর এটা দেখতেই পাচ্ছ সকাল সকাল মুড়ি খাওয়ার জন্য ব্যবস্থা হচ্ছে। এখানে কুমড়ো কুচি দিয়ে বেসন দিয়ে বড়া করা হবে। আর আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে প্রচণ্ড। সোনা স্কুলে গেছে, তো ওকে টিফিন করে দিয়েছি। আর এখানে আমাদের জন্য মুড়ির ব্যবস্থা করা হচ্ছে। আগে ভালো করে কুমড়োটা দিয়ে বেসনটা যতক্ষণ মাখা যায় মেখে নিই, তারপর জল দেবো। তো এখানে করে নিই। আর এতদিন ধরে দুপুরের পর থেকে বৃষ্টিটা নামছিল, কিন্তু আজ থেকে আবার একদম সকাল থেকে বৃষ্টি নেমে গেছে, কোনো কিছুর কাছাকাছি হয়নি। আর এই বর্ষার দিন, তো আজ হচ্ছে মা কালীর পুজো। তো মুড়ি খাবার করে নিয়ে আজ আমাদের নিরামিষ রান্না সেরে তারপর যাবো মা কালীর পুজো দেখতে। তো অবশ্যই তোমাদেরকেও দেখাবো, তোমরা দেখতে থাকো। মায়ের পুজো হবে আজ শ্রাবণ মাসে। তো এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে তারপর আর অল্প অল্প করে দিয়ে দিয়েছি, কারণ কুমড়ো যেহেতু, তাই ভিতরটা ভালো করে সিদ্ধ হতে আর মুচমুচে হতে দেরি হয়, সেই কারণে আমি অল্প অল্প করে পাতলা পাতলা করে দেবো। তো এই দেখো হয়ে গেছে, সবগুলোকে ছেঁকে তুলে নিয়েছি। চলো ঘরে যাই, প্রচুর বৃষ্টি নেমেছে। আর এই যে পশ্চিম দিকে ওপরকার জানলাগুলো খোলা রয়েছে, এটা আমার বিছানার লাগোয়া। তাই বৃষ্টি পড়লে আর ওই যে দূরে ওই বাড়ির অ্যাসবেস্টরের ওপর জল পড়লেই আমার ঘরের বিছানা একদম ভিজে যাতা হয়ে যায়। দেখতেই পাচ্ছ বাইরেতে কীরকম জোর বৃষ্টি নেমেছে, সেই জন্যই চলে এলাম জানালাগুলো লাগাতে। তবে এই সময় হয়ে গেছে, এখন হচ্ছে সোনার স্কুল ছুটি। ওর বাবা ওকে নিতে যাবে ঠিক, কিন্তু রেনকোট কেউ নিয়ে যায়নি। ওকেও ব্যাগে ভরে দেওয়া হয়নি, আর ওর বাবাও বেরোনোর সময় নিয়ে যায়নি। তাই দুজনেই স্কুলে আটকে গেছে, বাড়ি আসতে পারছে না। আর সেই কারণে আমার আবার বেরোনো ছাতা নিয়ে আর ওদের রেনকোট নিয়ে আমি বেরিয়ে পড়েছি। তাহলে চলো যাই, গিয়ে ওদেরকে দিই। আর এই যে আমি বেরিয়ে পড়েছি, কীরকম বৃষ্টি হচ্ছে দেখছো একবারে, মানে প্রচণ্ড বৃষ্টি। কোনটা খাল, কোনটা ড্রেন, কোনটা রাস্তা বা কোনটা পুকুর, কোনোটাই কিন্তু কিছু বোঝা যাচ্ছে না, সব সমান হয়ে গেছে। আর অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা ওরা দাঁড়িয়ে আছে জলে। যে সোনাকে স্কুল থেকে বাড়ি নিয়ে চলে এসেছি, আর তখন প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। আমার ফোনটাও ভিজে গিয়েছিলো, ব্যাগটাও ভিজে গিয়েছিলো, সেই জন্য আর আসার সময় ভিডিও করতে পারিনি। রাস্তায় আরও জোর বৃষ্টি নেমেছিল। অর্ধেকটা যাওয়ার পর আমিও পুরো ভিজে গেছিলাম। তারপর বাড়ি এসে সোনাকে জামা প্যান্ট ছাড়িয়ে স্নান, আর তারপর তোমাদের সঙ্গে এলাম কথা বলতে। আজকে সারাদিন প্রচণ্ড বৃষ্টি, এখন অবশ্য বৃষ্টি থেমে একটু জগৎসাবড়া হয়েছে, মনে হচ্ছে যে আর বৃষ্টি এখন হবে না। তো দেখা যাক, সারাদিনের ব্লগটা দেখতে থাকো, আর কেমন লাগলো অবশ্যই জানাতে থাকো। দুপুরে রান্না শেষ, ওকেও খেতেও দিয়ে দিয়েছি। আর মা আর সোনা আগে থেকেই এসেছিলো। আর তারপর আমি এলাম মায়ের দর্শন করতে। এই যে পুজোর বসে করেছে, ঘট এসে গেছে, পুজো শুরু হয়ে গেছে। ওকে খেতে দিয়ে আমি একবারে এলাম, তাই একটু দেরি হলো। আবহাওয়াটা কিন্তু মেঘমেঘে আছে, সেইটাই কিন্তু বৃষ্টিটা আর হয়নি। কিন্তু একবার ঝিমঝিম করে হচ্ছে, কিন্তু তবুও দাঁড়িয়ে পুজো দেখা যাবে এরকম বৃষ্টি এখন হচ্ছে। তো এখনও অনেকটা বাকি আছে, এখন ভোগ হবে, তারপর হোম হবে, অনেক কাজ। এই যে হোম হচ্ছে এখন। আর বৃষ্টির জন্য সব মানুষ হয়তো আসতে পারেনি, কম কম লাগছে। আর যদিও এখন অনেকটা দেরি, তাই জন্যই হয়তো মাঝে সোনাকে বাড়ি নিয়ে গিয়ে একটু খাইয়েও নিয়ে এলাম। অনেকটা বেলা হয়ে গিয়েছিলো, শেষ হয়ে প্রসাদ নিয়ে বাড়ি যেতে যেতে প্রায় 3টে বেজে যাবে। সেই কারণে বাড়ি গিয়ে একবার সোনাকে খাইয়ে নিয়ে এলাম। পুজো হয়ে গেছে, ওই যে মায়ের পাটা থেকে এবার ফুল পুষ্প নেওয়া হচ্ছে। এরপর ঘরটা চলে যাবে জলে। খুব ভালো লাগলো এইখানে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজোটাকে দেখতে পেলাম। আর তোমরা যারা যারা দূরে আছো, তারা মায়ের দর্শন করে নাও, মা সবারই মঙ্গল করুক। চলো, এরপর হয়ে গেছে, এরপর হচ্ছে ঘরটাকে জলে দিতে যাবে। তার আগে এই যেখানে হোমের ফোঁটা আর শান্তির জল সবাইকে দিয়ে দিচ্ছে। আর চারিদিকটা এখন কীরকম জলে জলে হয়ে আছে দেখছো, সবুজ হয়ে আছে, খুব সুন্দর লাগছে। আর ঠান্ডা ঠান্ডা থাকার জন্য এতটা দুপুর হওয়ার সত্ত্বেও দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজোটা দেখা গেল। রোদ থাকলে সবাই ওই দূরে দূরে ছায়া খুঁজে ছায়াতে বসে থাকার চেষ্টা করে, কিন্তু বৃষ্টি টিপটিপ করে পড়ছে, সে যাই হোক, কিন্তু দেখাটা যাচ্ছে পুজোটা। ভেজার মতন বৃষ্টি পড়েনি। আর ওই যে ঘরটা নিয়ে আসছে, এবার ঘরটা যাবে জলে। জলে পুজো হয়েই গেল, ওটা
আর ভিডিওটা কেমন লাগলো জানিও, শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। মাকে নতুন বেনারসি করিয়েছে, আগে অনেকবার মায়ের ছবি দেখিয়েছি, সেখানে নিশ্চয়ই দেখেছো যে মা লাল বা সাদা একটা শাড়ি পরে থাকতো। আজকে নতুন একটা লালেতে আর সবুজেতে শাড়ি, মানে হচ্ছে লাল মেঝেটা লাল আর সবুজটা আঁচল, সেরকম একটা বেনারসি মা পরে রয়েছে। পুজো বলেই করানো হয়েছে, খুব সুন্দর লাগছে। আর এই যে ঘর জলে দিয়ে নিয়ে চলে এলো, এরপর প্রসাদের পড়া, পুজোর শেষ। এই যে প্রসাদ নিয়েও বাড়ি চলে এসেছি। চলো এরপর আমরা ভাত খাবো, বলেছিলাম 3টে বাজবে, 3টেই বাজছে। ওদের সব খাওয়া হয়ে গেছে, শুধু মা আমি খাবো। হয়ে গেছে পুজো করে নিয়ে, মানে পুজো দেখে প্রসাদ খেয়ে এই যে হোমের ফোঁটা নিয়ে বাড়ি চলে এসেছি। আর এখন ঘড়িতে বাজছে 2:02। তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই। আজকের মেনুতে কী আছে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর এই যে আজকে আমাদের ভাতে ছিল লক্ষ্মী চালের ভাত, ডাল ভাতে, আলু ভাতে আর পকোড়া। ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, একটা কমেন্টের মধ্যে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে পেজটাকে ফলো করে দিও। তো চলো টাটা, দেখা হচ্ছে একটা নতুন ভিডিও, সবাই ভালো থাকবে।